মন কাঁদে আখি কাঁদে ভুবন কাঁদে হে রাসূল তোমারি জন্য মন কাঁদে আখি কাঁদে ভুবন কাঁদে শুধুই বেদনা হৃদয়ের গভীরে বাসা বাঁধে হে রাসূল তোমার জন্য মন কাঁদে আখি কাঁদে ভুবন কাঁদে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা وعلى آل سيدنا كلمة لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله حق لا إله إلا الله لا إله لا محمد رسول الله হাজিরান মজলিস উপস্থিত আজকের এই জলসা সম্মানীয় সভাপতি সাহেব উপস্থিত আমন্ত্রিত উলামায়ে কেরাম আমার সামনে উপস্থিত দিন দরদি আল্লাহ ওয়ালা ভাই বন্ধু ও বাবাজি পর্দার আড়ালে ধার্মিকা মা ও বোনেরা সবাইকে আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ ভালোবাসা জানিয়ে অল্প কিছু সময় আলোচনা রাখার ইচ্ছা রাখছি আল্লাহ পাক যেন কিছু সময় আলোচনা করবার তৌফিক দান করেন সকলে উচ্চ স্বরে বলি আল্লাহুম্মা আমিন সর্বপ্রথমে সেই আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জানাই প্রশংসা জানাই যে আল্লাহ পাক আমাকে আপনাকে বনের কোন জন্তু জানোয়ার না করে যে আল্লাহ পাক আমাকে আপনাকে আল্লাহ পাকের আর অনেক সৃষ্টিগুলোর ভিতরে সেসব কিছু না করে যে আল্লাহ পাক আমাকে আপনাকে আশরাফুল মাখলুকাত করে দুনিয়ায় পাঠিয়েছেন সৃষ্টির সেরা করে দুনিয়ায় পাঠিয়েছেন মানুষ করে দুনিয়ায় পাঠিয়েছেন শুধু তাই নয় যে আল্লাহ পাক আমাকে আপনাকে এখনো পর্যন্ত বাঁচিয়ে রেখে একটি পাক ঈসা আলাইহিস সালামের মাহফিলে এসে বসবার এবং কিছু বলবার এবং কিছু শুনবার তৌফিক দিয়েছেন সেই আল্লাহ পাকের দরবারে জানাই শুকরিয়া সকলে উচ্চ স্বরে বলি আলহামদুলিল্লাহ তারিফ নবীদের সরদার ইমামুল আম্বিয়া যিনি কিনা বিশ্ব সভার সভাপতি যে নবীকে আল্লাহ রাহমাতাল লিল আলামিন করেছেন যে নবীকে আল্লাহ শফিউল মুজনিবিন করেছেন
যে নবী হলে শেষ নবী, আফতাবে নবুওয়াত, শাহিন শাহে রিসালাত, রব্বুল মাগরিবাইন ও মাশরিকাইন, আমরা সেই বিশ্ব নবী দো জাহানের বাদশা হাবিবুল্লাহ দরবারে জানাই লাখো কোটি দরুদ ও সালাম। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানীয় হাজিরিন, আজকে আমরা এই মাহফিলে এসে বসেছি। তো এই মাহফিল, এই ইসালে সাহাবের মাহফিল কি জন্য হয়েছে? কলিজার টুকরা সন্তানেরা আব্বা জানের কথা, আম্মা জানের কথা স্মরণ করে, সেই সাথে সাথে আত্মীয় স্বজন আর গুরুজন যারা দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেছে, তাদের রূহের মাগফিরাতের উদ্দেশ্যে আজকের এই ইসালে সাহাবের মাহফিল। যাদের মরণ হয়ে গিয়েছে, যাদের মরণ হয়ে গিয়েছে, যাদের কাছে মালাকুল মউত সাক্ষাৎ করেছে, তারা আজকের আলামে বারজাখের জগৎ। কোন জগৎ? আলামে বারজাখের জগৎ। মরণের পর থেকে নিয়ে আর কিয়ামত পর্যন্ত এই যে জগৎ, এই জগৎটাকে আলামে বারজাখের জগৎ বলা হয়। তো এই আলামে বারজাখের জগতে তারা চলে গিয়েছে। তারা আজকে বড় অসহায়, তারা আজকে বড় অসহায়। দুনিয়ায় যতদিন বেঁচে ছিলেন, পিতা মাতা ছিল, আত্মীয় স্বজন ছিল, সন্তান সন্ততি ছিল, নাতিপুতি ছিল, অনেকেই ছিল, কিন্তু আজকে তারা গহীন কবরের ভিতরে। আজকে কেউ আছে সাথে? আজকে তাদের সাথে কেউ নাই। তারা বড় অসহায়। সেই জন্য তাদের জন্য দোয়া সাবর সানি ইসালে সাহাবের প্রয়োজন আছে না? তাদের জন্য অবশ্যই দোয়া সাবর সানির প্রয়োজন আছে। আমার নবী দো জাহানের বাদশা হাবিবুল্লাহ জানিয়েছেন, পানিতে ডুবন্ত ব্যক্তি যেমন একজনা সাহায্য প্রার্থনা করে, অসহায় অবস্থায় কোন একটা মানুষ পানিতে ডুবে যাচ্ছে, সেই মুহূর্তে তার কেমন মনে হয়? কেউ যদি একটু হাতটা ধরে একটু টেনে তোলে, তাহলে জীবনটা বেঁচে যাবে। তো কবরস্থ ব্যক্তিরা এরকম বড় অসহায়, একটু দোয়ার জন্য আমার আপনার মুখ পানে তারা চেয়ে রয়েছে। তারা আর কোনোদিন খেতে আসবে না, তারা আর কোনোদিন পড়তে আসবে না, 10টা টাকা নিতে আসবে না, তারা একটু দোয়ার জন্য আমার আপনার মুখ পানে চেয়ে রয়েছে। তারা যেমন অসহায়, আমাকে আপনাকেও একদিন এই দুনিয়া থেকে বিদায় নিতে হবে। ওই অন্ধকার কবরের ভিতরে আমাকে আপনাকেও একদিন একা একা যেতে হবে। কবর থেকে আমরা কেউ ছাড় পাবো, কেউ ছাড় পাবো। এই কবরের চিন্তা বেশি বেশি করে করতে হবে। কবরের চিন্তা বেশি বেশি করে করতে হবে। আপনাকে আল্লাহ পাক যে কটা দিন দুনিয়ায় বাঁচিয়ে রেখেছেন, দুনিয়ার পাগল হলে হবে না, আল্লাহর পাগল হয়ে দুনিয়া থেকে বিদায় নিতে হবে। কিসের পাগল? আল্লাহর পাগল। আল্লাহর পাগল হয়ে যদি আমি আপনি দুনিয়া থেকে বিদায় নিতে পারি, তাহলে কবরটা আল্লাহ পাক আমার আপনার জন্য জান্নাতেরই বাগান বানিয়ে দেবেন। বলুন সকলে সুবহানাল্লাহ। আর যদি দুনিয়ার পাগল হই, যদি সম্পত্তির পাগল হই, অর্থের পাগল হই, তাহলে মনে রাখতে হবে কবর কিন্তু আমাকে আপনাকে ছেড়ে দেবে না। শুধু কবর বলেই যখন ঈমানদার আল্লাহওয়ালা নেককার পরহেজগার বান্দার কাছে যখন মালাকুল মাউত আসবে, মালাকুল মাউত যখন আসবে রূহ কবজ করার সময়, তখন মালাকুল মাউত সুন্দর একটা আকৃতির, সুন্দর একটা আকৃতির, সুন্দর সাদা পোশাক পরিধান করে ওই আল্লাহ পাকের মুমিন বান্দার মাথার কাছে এসে হাজির হয়ে বলে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত আত্মা, তুমি আল্লাহর হুকুমে আল্লাহর মাগফিরাতের দিকে তুমি বাইরে হয়ে চলে এসো। বলুন সকলে সুবহান। আর
যিনি বেঈমান মুশরিক কাফের পাপাচা জালিয়াত চুচ্চু তার কাছে ফেরেশতা মালাকুল মাউত আসে একটা বিশাল মানে ভয়ঙ্কর আকৃতি, একটা বিশাল ভয়ঙ্কর আকৃতি, কালো ড্রেস, চোখগুলো হবে নীল, এরকম বিশাল ভয়ঙ্কর একটা আকৃতি নিয়ে ওই ব্যক্তির কাছে এসে বলে, হে পাপাত্মা আর হয়ে এসো আল্লাহর ক্রোধ থেকে। সুতরাং যারা ঈমানদার তাদের জন্য মৃত্যুটা হবে খুব সহজে, ঠিক তার পাশাপাশি যারা দুনিয়াদার, যারা দুনিয়ার পাগল, অর্থের পাগল, সম্পত্তির পাগল, আল্লাহর পাগল যারা হতে পারল না, তাদের ওই মৃত্যুর সময় থেকেই শুরু হয়ে যাবে কষ্ট আর কষ্ট, যন্ত্রণা আর যন্ত্রণা। সেই জন্য আমাকে আপনাকে সেই মৌত নিয়ে ভাবতে হবে, সেই মৃত্যু নিয়ে ভাবতে হবে। প্রকৃতপক্ষে কবর কি জিনিস আপনাকে বিশ্বাস করতে হবে। কিছুদিন আগে একটা মানুষের সঙ্গে কথা বলছিলাম, কথা বলতে বলতে মানুষটা খুব কান্নাকাটি করছে, হঠাৎ একসঙ্গে খাওয়া দাওয়া হচ্ছে, নাস্তা পানি হচ্ছে, হতে হতে মানুষটা খুব কান্নাকাটি করছে। তা আমি জানতে চাইলাম যে কান্নাকাটি করার কারণটা কি। তো সেই ব্যক্তিটা হুট করে বলছে যে আমি হয়তো হঠাৎ করে মারা যাব আর আমার অন্ধকার কবরে একা একা রেখে দিয়ে আসা হবে, কিভাবে থাকব। সেই কবরে মুনকার নাকির যখন আসবে, সওয়াল করবে, তার জবাব আমি কি দেব? যদি জবাব না দিতে পারি তাহলে আমার কঠিন শাস্তি নেমে আসবে। সেই কবরের ভয় ঢুকে গিয়েছে। সেই জন্য ব্যক্তিটা হাউ হাউ করে করে, কিন্তু দুর্ভাগ্য এরকম সলিড বিশ্বাস আমার আপনার অন্তরে এখনো তৈরি করতে পারি না। কবরের এই চিন্তা, কবরের যে একটা ভয়ঙ্কর অবস্থা, পাপাচারদের জন্য, বেনামাজিদের জন্য, বেরোজগারের জন্য, জালিয়াত চিটিংবাজদের জন্য যে একটা ভয়ঙ্কর অবস্থা, সেই চিন্তা আমি আপনি কেউ করি। কবরের চিন্তা একটু করতে হবে। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى তো যে কথা বলছিলাম, আমাকে আপনাকে সেই মরণের চিন্তা, কবরের চিন্তা বেশি বেশি করে করতে হবে। দুনিয়াতে আমরা বেঁচে রয়েছি, প্রতিনিয়ত কবরের স্থানের পাশ দিয়ে বহুবার যাতায়াত করছি, কিন্তু আমরা অনেক হতভাগা কপাল ফাটা রয়েছি। ওই কবর নিয়ে কোনো চিন্তা করি না, ওই কবর নিয়ে কোনো ভাবনা আমাদের ভিতরে নাই। ওই কবর যখন হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে আসতো, হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখা মাত্রই ঝরঝর ঝরঝর করে কাঁদতেন। কবর দেখা মাত্রই নিজের চোখের পানি ধরে রাখতে পারতেন না। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এত কান্না কাঁদতেন, হযরত উসমান গনির দাড়ি মুবারক গুলো ভিজে যেত। সাহাবারা জিজ্ঞাসা করতেন, ইয়া ও আমাদের ও আল্লাহর নবী সাহাবী হযরতে উসমান, আপনি এত কাঁদেন কেন? হযরত উসমান গনি বলেছিলেন যে রাসূলুল্লাহ বলেছেন কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল, প্রথম ঘাঁটি। এই কবরে যে ব্যক্তি ছাড় পেয়ে যাবে, হাসরে মিজানে ফুলসিরাতে সমস্ত জায়গায় ছাড় পেয়ে যাবে। সেই জন্য আমি উসমান কবর দেখি এত কান্নাকাটি করি।
কিন্তু দুর্ভাগ্য আমি আজকে শুধু দুনিয়ার গাড়ি বাড়ি টাকা পয়সা অর্থ বিত্ত নিয়ে চিন্তা করে টেনশন করে মাথা খারাপ করে দিচ্ছি, কিন্তু সেই অন্ধকার কবরের কথা একটু ভাবিনি। ও আমার ভাইয়েরা, ও নওজোয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, তরুণেরা, কবরের কথা চিন্তা করুন, মরণের কথা চিন্তা করুন। শয়তান আপনাকে মরণের চিন্তাটাকে ভুলিয়ে রেখে দেবে, শয়তান আপনাকে কবরের কথার চিন্তাটাকে ভুলিয়ে রেখে দেবে। শয়তানের মোহে পড়ে গেলে হবে না, দুনিয়া ধন সম্পত্তির মোহে পড়ে গিয়ে অন্ধকার কবরের কথাটা ভুলে গেলে হবে না। ও আমার ভাইয়েরা, কবরের কথা বেশি বেশি করে চিন্তা করুন। ওই কবরের ভিতরে আপনাকে একদিন যেতে হবে। আমাদের গুরুজনেরা যেমন গিয়েছেন, দাদা জান গিয়েছেন, দাদি জান গিয়েছেন, নানা জান গিয়েছেন, নানি জান গিয়েছেন, আব্বা জান আম্মা জান গিয়েছেন, আমিও আপনি একদিন ওই কবরের ভিতরে যাব। ওই কবর থেকে আমরা তো কেউ ছাড় পাবো না, কেউ ছাড় পাবো, কেউ ছাড় পাবো। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। কোরআন শরীফের ভিতরে আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দুনিয়ার মানুষকে বলে দিন, কুল আপনি দুনিয়ার মানুষকে বলে দিন, ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু, মানুষ মৃত্যু থেকে যতই পলায়ন করতে চাক না কেন, ফাইন্নাহু মুলাকীকুম, মৃত্যু থেকে কেউ পালাতে পারবে না, মৃত্যু থেকে কেউ ছাড় পাবে না। মৃত্যুর সঙ্গে প্রত্যেকের একদিন সাক্ষাৎ করতেই হবে, করতেই হবে। মৃত্যু থেকে কেউ তো ছাড় পাবে না। আমরা সকলেই চাই ভালোভাবে সুস্থভাবে জীবন যাপন করি। আমরা কেউ চাই না যে রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে মরে যায়। এটা কি কেউ চায়? যে রাস্তায় অ্যাক্সিডেন্ট করে মরে যায়, এটা কেউ চায়? চায় না। কিন্তু আল্লাহ মওত যখন লিখে রেখে দিয়েছেন, যেভাবে লিখে রেখে দিয়েছেন সেইভাবে মরণ আপনার হবে। আমরা চাই না আমাদের কারোর হঠাৎ করে হার্ট অ্যাটাক করে মরণটা হয়ে যায়, কিন্তু একদিন আপনার হতেই পারে। আমরা চাই না হঠাৎ করে একদিন আমাদের লিভার ক্যান্সার হোক, ব্রেন টিউমার হোক, এটা আমরা চাই না, কিন্তু হঠাৎ করে একদিন এমনটা হলে হতে পারে। যার মরণটা আল্লাহ পাক যেভাবে লিখে রেখে দিয়েছেন সেইভাবেই হবে। মহান আল্লাহ জানিয়েছেন, ফাইন্নাহু মুলাকীকুম, মৃত্যু থেকে তোমরা যতই পালানোর চেষ্টা করো না কেন, মৃত্যু তোমাদের সঙ্গে সাক্ষাৎ একদিন করবেই করবে। সুতরাং মৃত্যু নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই, হবেই হবে। সেই জন্য মরণের আগে যদি আমি সোজা হতে না পারি, মরণের আগে যদি আল্লাহর পাগল না হতে পারি, মরণের আগে যদি নবীর পাগল না হতে পারি, কবরের ভিতরে ধরায় পড়ে যেতে হবে। হতভাগা হয়ে মরণটা আমার আপনার হয়ে যাবে। ও আমার ভাইয়ানেরা, আমার আপনার মরণটা যদি দুনিয়ার পাগল হয়ে মরণটা হয়ে যায়, অর্থবিত্ত টাকা পয়সার পাগল হয়ে যদি আমার আপনার মরণটা হয়ে যায়, নামাজ পড়লাম না, রোজা রাখলাম না, এমনি করে যখন আমাদের যাকাত দেওয়ার মতন অর্থ আল্লাহ দিয়েছেন, যাকাত আমরা আদায় করলাম না, আল্লাহ পাক হজ করবার মতো সামর্থ্য দিয়েছেন, আমরা হজ করলাম না, এমনি করে দুনিয়ার মনে পড়ে সুদ খেলাম, দুনিয়ার মনে পড়ে এমনি করে ঘুষ খেলাম, দুনিয়ার মনে পড়ে এমনি করে লোকে জমিরাল ঢেলে দিলাম, দুনিয়ায় শয়তানের ধোঁকায় পড়ে যদি জিনা করলাম, এমনি করে পাপের কাজগুলো করতে করতে যদি আমার আপনার মরণটা যদি হয়ে যায়, অন্ধকার কবরের ভিতরে মুনকার নেকির এসে যখন সওয়াল করবেন, মুনকার নেকি যখন এসে প্রশ্ন
করবেন, সওয়ালের জবাব কিন্তু সে বান্দা দিতে পারবে না। মুনকার নেকি যখন প্রশ্ন করবেন মান রব্বুকা, তখন সে বলবে লা আদরি, আমি কিছুই জানি না। মুনকার নেকি আবার প্রশ্ন করবে ওয়া মা দীনুকা, তোমার ধর্ম কি? ওই ব্যক্তি বলবে আমি কিছুই জানি না। এমনি করে নবীর নামটাও জিজ্ঞাসা করা হবে, ওয়া মান নবিয়ুকা, তোমার নবীকে? ওই ব্যক্তি বলবে লা আদরি, আমি কিছুই জানি না। এমনকি ওই খবরের ভিতরে আমার রাসূলুল্লাহ চেহারাটা দেখানো হবে, আমার রাসূলুল্লাহ চেহারাটাকে দেখিয়ে জিজ্ঞাসা করা হবে এই ব্যক্তি সম্পর্কে তুমি কি জানো? ওই ব্যক্তি বলবে আমি কিছুই জানি না। এমনি করে কিছুই যখন সে জানবে না, ওর খবরের ভিতরে আল্লাহ পাকের আযাব শুরু হয়ে যাবে। গায়বী আওয়াজ দিয়ে আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবেন ওরে আযাব দাও, শাস্তি দাও। কিতাবের ভিতরে এসেছে বিশাল বড় একটা লোহার হাতুড়ি নিয়ে তার মাথায় মারা হবে, এত জোরে তার মাথায় মারা হবে মাটির সঙ্গে তার দেহটা মিশে যাবে। হাতুড়ি দিয়ে মারা হবে, বিশাল জোরে মারা হবে, খুব কষ্ট, খুব আযাব, খুব শাস্তি। সেই জন্য সোজা হতে হবে আমাকে। মরে যাওয়ার পরে সাপ সোজা হয়, কিন্তু আমিও যদি মনে করি যে সে মরণের পরে সোজা হবে, বিপদ। ওই শাস্তি ভোগ করতে হবে, তাও একদিন দুদিন নয়, কিয়ামত পর্যন্ত, আলামে বারজাখের জগৎ পর্যন্ত ওই শাস্তি আপনাকে ভোগ করতে হবে। শুধু হাতুড়ি দিয়ে মারার শাস্তি না, সে কবরে বিশাল বিশাল বিষধর সাপ থাকবে। সেই কবর আপনার দুই সাইডের মাটি দিয়ে পিষাই করবে। আপনার বাম সাইডের হাড় ডান সাইডে, ডান সাইডের হাড় বাম সাইডে চলে আসবে, পিষাই করা হবে। সে কষ্ট, শিলা জ্বালা যন্ত্রণা শেষ নাই। এত চিৎকার চেঁচামেচি করতে থাকবে জিন এবং অন্য পশুরাও, তারা সে আওয়াজ, চিৎকার চেঁচামেচির আওয়াজ তারা শুনতে পাবে। সেই জন্য আমাকে আপনাকে সোজা হয়ে যেতে হবে, ভালো হয়ে যেতে হবে, আল্লাহর পাগল হয়ে যেতে হবে, কবরের চিন্তা করতে হবে। ও আমার ভাইয়ারা, ও নওজোয়ান যুবকেরা, এসব ওয়াজ বহুবার আপনারা শুনেছেন, কিন্তু আমল করার প্রয়োজনটা মনে করেন না। কবরের ওয়াজ অনেক শুনেছেন, শুধু এক কান দিয়ে শুনেছেন আর এক কান দিয়ে বার করে দিয়েছেন। কবরের চিন্তা করার কথা মোটেই মনে করেন না, কিন্তু মনে রেখে দেওয়ার দরকার, কবরের চিন্তা যদি আপনি না করেন তাহলে শাস্তি পেতে হবে। আর যদি আপনি কবরের চিন্তা করেন, যদি আল্লাহ ওয়ালা হয়ে যান, আল্লাহর পাগল বান্দা যদি হয়ে যান, নবীর পাগল যদি হয়ে যান, তাহলে কবরের ভিতরে মন কানে গিয়ে যখন হাজির হয়ে যাবে, মন কানে কি যখন আপনার সওয়াল করবে, মন কানে কি জিজ্ঞাসা করবে মান রব্বুকা। আপনি যদি আল্লাহ ওয়ালা হয়ে যান, আপনি যদি নামাজি হয়ে যান, আপনি যদি পরহেজগার মুত্তাকি হয়ে যান, মনকে নেকির প্রশ্ন করার সঙ্গে সঙ্গে সওয়ালের জবাবগুলো আপনি দিয়ে দেবেন। রব্বি আল্লাহ, আমার রব হলেন আমার আল্লাহ। আমা দীনুকা, আমার দ্বীন হলো আমার ইসলাম। আমার নবিয়ুকা, আমার নবী হলেন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমনি করে রাসূলুল্লাহ চেহারাটাকে যখন দেখিয়ে জিজ্ঞাসা করা হবে এই ব্যক্তি সম্পর্কে তুমি কি জানো, যদি ওই মানুষটা নবীর পাগল হয়ে থাকে, আল্লাহর পাগল যদি হয়ে থাকে, আমার আপনার নবীকে দেখে সঙ্গে সঙ্গে চিনতে পেরে যাবে, সঙ্গে সঙ্গে চিনতে পেরে বলবে ইনি হলেন গাজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইনি হলেন অন্য কেউ নয়, ইনি হলেন দোজাখের বাদশা, শাহিনশাহের শাহিনশাহ, ইমামুল আম্বিয়া, খাতামুন নবিয়্যিন, রাহমাতাল লিল আলামিন। ইনি হলেন আমাদের নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
বলে দিলেন ইনি হলেন আমাদের নবী, সোনা নবী। যেই বলে দিলেন আমার আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতা ও জাহান্নামটা একবার দেখিয়ে দাও, জাহান্নামটা দেখিয়ে দাও। জাহান্নামটাকে দেখিয়ে দেওয়া হবে। জাহান্নামটাকে দেখিয়ে ওই ব্যক্তিটাকে বলা হবে, তোমার জন্য এই জাহান্নাম ছিল, এই শাস্তির জায়গা ছিল, কিন্তু যেহেতু আমার নবীকে দেখে চিনতে পেরেছে, আমার রাসূলকে দেখে যেহেতু ওই মানুষটা চিনতে পেরেছে, আমার রাসূলকে দেখে চিনতে পারার কারণে ওই জাহান্নামটাকে জাহান্নামের পরিবর্তে আমার আল্লাহ পাক তার জন্য দয়ার জান্নাত দান করে দেবেন। বলুন সকলে সুবহানাল্লাহ। রাসূলকে চিনতে পারার কারণে, আর রাসূলকে যদি চিনতে না পারতেন তাহলে জাহান্নামের ওই শাস্তি ভোগ করতে হতো, আগুনে পুড়তে হতো, বিষধর সাপের দংশন কামড় সহ্য করতে হতো। যেহেতু রাসূলকে চিনতে পেরেছে, ফেরেশতারা বলবেন তুমি ঘুমাও, তুমি ঘুমাও, বিশাল লম্বা টাইম তুমি এখন ঘুমাও। কিয়ামত পর্যন্ত ওই মানুষটা আরামের ঘুম ঘুমাতে থাকবে। বলুন সকলে সুবহানাল্লাহ। সেই ইসরাফিল ফেরেশতা ইয়াউমা ইনফাখু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা, ইসরাফিল ফেরেশতা যখন সিংহায় ফুৎকার দেবেন সেই থেকে ওই মানুষটা আবার ঠেলে ফেলে। এটা হচ্ছে মুমিন বান্দার জন্য, নামাজি পরহেজগার আল্লাহ ওয়ালা মুত্তাকিদের জন্য। কিন্তু বেঈমান মুশরিক কাফের বেনামাজি বেরোজগার জালিয়াত চোর ওদের ওই কবরে শাস্তি পেতেই থাকবে, শাস্তি পেতেই থাকবে কিয়ামত পর্যন্ত। কত কঠিন, কিন্তু দুর্ভাগ্য আমি এই দুনিয়ার মহাব্বতে দুনিয়ার মায়াজালে পড়ে সেসব ভুলে যাচ্ছি। একটু চিন্তা করুন, দুনিয়ায় এসেছিলেন আপনি একা, যখন জন্মগ্রহণ করেছিলেন একা, ছোট্ট একটা বাচ্চা শিশু, আস্তে আস্তে আপনি বড় হয়েছে, আপনি বড় হয়েছে, আপনার বিবাহ শাদী হয়েছে, একটা সঙ্গিনী হয়েছে, তারপরে আপনার ছেলে হয়েছে, আপনার মেয়ে হয়েছে, তারপরে আবার সেই ছেলে মেয়েদেরকে আবার বিয়ে হয়েছে, নাতি পোতা হয়েছে, এখন আপনি নানা হয়েছেন, অনেক কিছু হয়েছে, অনেক কিছু হয়েছে, অনেক হায়াত হয়েছে, এখন আবার কতদিন দুনিয়ায় থাকতে চাইছেন, কতদিন আর দুনিয়ায় পাগলামি করবে? এবারে ক্ষান্ত হতে হবে, এবারে ক্ষান্ত হতে হবে, কবরে যেতে হবে, কবরে যাওয়া চিন্তা করতে হবে। যদি চিন্তা করতে পারি তাহলে আমি সত্যিকারের সৌভাগ্যবান ব্যক্তিদের দলভুক্ত হয়ে যাব। বলুন না সকলে সুবহানাল্লাহ। ও আমার ভাইয়েরা, বেনামাজিদের কবরে আযাব দেওয়া হবে, বেরোজগারদের কবরে আযাব দেওয়া হবে। এমনি করে যে সমস্ত মেয়েরা পর্দা করে না, বেপর্দা নারীদের কবরে শাস্তি দেওয়া হবে, আযাব দেওয়া হবে। ঘুষখোরদের কবরে শাস্তি দেওয়া হবে, সুদখোরদের কবরে শাস্তি দেওয়া হবে। এমনি করে জালিয়াত আলঠালাদের কবরে শাস্তি দেওয়া হবে, মিথ্যাবাদীদের কবরে শাস্তি দেওয়া হবে, যারা গালিগালাজ করে তাদের কবরে এমনি করে শাস্তি দেওয়া হবে। কিন্তু যিনি আল্লাহ ওয়ালা হয়ে যাবেন, আল্লাহর মাহবুব হয়ে যাবেন, রাসূলুল্লাহ দেওয়ানা যিনি হয়ে যাবেন, ওই মানুষটার কবরে শাস্তি দেওয়া হবে না। ওই মানুষটার কবরটাকে আল্লাহ পাক জান্নাত আল্লাহ বানিয়ে দেবেন। ও আমার ভাইয়েরা, ও তরুণেরা, আমাকে আপনাকে পরিপূর্ণ ঈমানদার হতে হবে। পরিপূর্ণ ঈমানদার হতে গেলে কি হতে হবে? রাসূলুল্লাহ জানিয়েছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূলুল্লাহ জানিয়েছেন, যতক্ষণ না পর্যন্ত নিজের ছেলে মেয়ে, নিজের পিতা মাতা, আত্মীয় স্বজন সকলের থেকে আমি রাসূলুল্লাহ আমাকে যতক্ষণ না ভালো না বাসবে ততক্ষণ পর্যন্ত সে পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। সুতরাং পরিপূর্ণ ঈমানদার হতে গেলে সব কিছু থেকে আমার আপনার নবী দু জাহানের বাদশাকে ভালো বেশি বেশি করে বাসতে হবে। সবথেকে বেশি ভালোবাসতে হবে আমার আপনার নবী।
যদি বেশি ভালো না বাসতে পারেন তাহলে আপনি পরিপূর্ণ ঈমানদার হতে পারবেন না, নবীর পাগল হতে পারবেন না, আশিক হতে পারবেন না। একটু ভালো করে নিজের অন্তরকে জিজ্ঞাসা করে দেখুন তো যে আপনি সত্যি সত্যি সব কিছু থেকে নবীকে ভালোবাসতে পেরেছেন? ছেলে মেয়ে আত্মীয় স্বজন ধন দৌলত এই সব কিছু থেকে নবীকে কি সত্যি সত্যি ভালোবাসতে পেরেছেন? পারেননি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাসূলুল্লাহর সামনে হাজির, কিছু কথাবার্তা আলোচনা হচ্ছে। রাসূল জিজ্ঞাসা করলেন, ওমর তুমি আমাকে কতটা ভালোবাসো? হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার ছেলে মেয়ে আব্বা আম্মা আমার সবার থেকে আমি আপনাকে বেশি ভালোবাসি। রাসূল বললেন, তোমার জানের থেকেও কি আমাকে বেশি ভালোবাসো না? হযরত ওমর প্রথম বললেন না। রাসূল বললেন, তুমি যেহেতু তোমার জীবনের থেকে তোমার জানের থেকে আমি রাসূলুল্লাহ আমাকে বেশি ভালোবাসো না, মানে তুমি পরিপূর্ণ ঈমানদার হতে পারলে না। জানের থেকেও নবীকে বেশি ভালোবাসতে পারিনি, সেই জন্য বললেন তুমি পরিপূর্ণ ঈমানদার হতে পারো না। তারপর আবার হযরত ওমর একদিন বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার জীবনের থেকে আমার জানের থেকে আপনাকে বেশি ভালোবাসি। তখন রাসূল বললেন, আজকে তুমি পরিপূর্ণ ঈমানদার হতে পেরেছো, জোরে বলুন না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর মহব্বত, রাসূলুল্লাহর ভালোবাসা আমার অন্তরে পয়দা করতে হবে। দুনিয়া দুনিয়া করে পাগল হলে হবে না, যে কোনো মুহূর্তে বিদায় নিতে হবে, যে কোনো মুহূর্তে বিদায় নিতে হবে। সেজন্য বলে, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমি মরে গেলে আমায় তোমরা ভুল যেও না, আমি মরে গেলে আমায় তোমরা ভুল যেও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। কেউ জানি না আমার কখন মরণটা এসে হাজির হয়ে যাবে, কিন্তু আমরা বলি যে আমাদের কেউ যেন নাম ভুলে, ছেলে পেলে আত্মীয় স্বজন নাম ভুলে, কিন্তু না, এখন সেই মনে রাখার দিন আর নেই। এমন অনেক প্রমাণ রয়েছে, বাপ মরে পড়ে রয়েছে, মা মরে পড়ে রয়েছে, ছেলে ওদিকে ফোন নিয়ে ইন্টারনেট ঘাঁটছে, ফেসবুক ঘাঁটছে, ইউটিউব ঘাঁটছে। সে মনে রাখার দিন এখন নেই, যদিও থাকে খুব সামান্য শাস্তি, 100-র ভিতরে একটা মরে গেছে। এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা, এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা, সবাই রেখে আমায় চলে যাবে সঙ্গী হবে না, সবাই রেখে আমায় চলে যাবে সঙ্গী হবে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখে বোঝাকে তিনি হলেন শাহে মদিনা। কবর মাঝে কাউকে পাওয়া যাবে? বাবা ভাই বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কাউকে পাওয়া যাবে? কাউকে পাওয়া যাবে না। কবর মাঝে যাকে আমরা দেখব তিনি হলেন আমার নবী, দো জাহানের বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলুন সকলে সুবহানাল্লাহ।
কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখব যাকে তিনি হলেন শাহে মদিনা। সেই নবীর দিদার পেতে ও ভাই, সেই নবীর দিদার পেতে চলো মদিনায়। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। তো আমার নবী দো জাহানের বাদশা হাবিবুল্লাহকে আমরা কবরে পাবো, সেজন্য সোনার নবীকে ভালোবাসতে হবে। কিয়ামতের দিন ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, আল্লাহ বলছেন তোমার ধন সম্পত্তি অর্থ বিত্ত তোমার কোনো উপকারে আসবে না। ওয়ালা বানুন, তোমার ছেলে পিলে কেউ কোনোদিন সেদিন উপকারে আসবে না। আল্লাহ তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, যার পাপের বোঝা তাকেই বহন করতে হবে। সেজন্য সোনার নবীকে মহব্বত করতে ভালোবাসতে হবে, রাসূলুল্লাহর সুন্নাতকে আঁকড়ে ধরতে হবে। রাসূলুল্লাহ আমাকে আপনাকে যেভাবে চলতে শিখিয়েছেন সেইভাবে আমাকে আপনাকে চলতে হবে। আমি আপনি যদি রাসূলুল্লাহ আদর্শকে আঁকড়ে ধরি, রাসূলুল্লাহর সেই মহান চরিত্রকে যদি আমি আঁকড়ে ধরি, আমরা মানব থেকে মহা মানবে পরিণত হয়ে যাব, সাধারণ থেকে আমরা অসাধারণে পৌঁছে যাব। বলুন সকলে সুবহানাল্লাহ। কারণ কোরআন শরীফে আল্লাহ বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহ পাক আপনাকে মহান চরিত্র দান করেছি, আপনি মহান চরিত্রের উপরে প্রতিষ্ঠিত আছেন। এত সুন্দর চরিত্র আর পৃথিবীর দ্বিতীয় কেউ নাই। সেই জন্য আমাকে আপনাকে চরিত্রবান সত্যিকারের মানুষের মতন মানুষ হতে হলে সেই বিশ্বনবীর সুন্নাত, বিশ্বনবী যেভাবে চলতে বলেছে সেইভাবে আমাকে আপনাকে চলতে হবে। বিশ্বনবী কেমন ভাবে চলেছে? আমার আপনার নবী জাহানের বাদশা হাবিবুল্লাহ তিনি কিভাবে জীবন যাপন করেছেন আর কিভাবে করতে বলেছেন? আমার আপনার নবী জাহানের বাদশা হাবিবুল্লাহ উনি মসজিদে নামাজ পড়তে যেতেন। মসজিদে নামাজ পড়তে যাওয়ার সময় পথে কাঁটা বিছিয়ে দিত। এই ঘটনা আপনাদের শোনা আছে নাকি? কাঁটা বিছিয়ে দিতে কাঁটা বিছিয়ে দিত উম্মে জামিলকে। উম্মে জামিল ও আমার ভাইয়েরা, ও নওজোয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, ও আমার মুরব্বিয়ানেরা, ও আমার চাচা জানেরা, আমার আপনার নবী দো জাহানের বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নামাজ আদায় করতে যান। রাসূলুল্লাহ যাতে কষ্ট পায়, রাসূলুল্লাহকে কষ্ট দেওয়ার জন্য উম্মে জামিল রাস্তায় কাঁটাগুলো ছড়িয়ে 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 দিয়ে রাখতো। আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ ওই রাস্তা দিয়ে যখন হেঁটে যাবে, নবী মুহাম্মাদের পায়ে কাঁটাগুলো পড়ে যাবে, নবী মুহাম্মদ জ্বালা যন্ত্রণায় ছটফট করবে, নবী মুহাম্মদ কষ্ট পাবে। এই না মনে করে উম্মে জামিল রাস্তায় কাঁটাগুলো ছড়িয়ে দিয়ে রাখতো আমার নবীকে কষ্ট দেওয়ার জন্য। ও আমার ভাইরা, কিন্তু আমার নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ
জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ যখন ওই রাস্তা দিয়ে হেঁটে যেতেন আমার আল্লাহ পাক ফেরেশতা জিবরাইলকে বলতেন ও আমার ফেরেশতা জিবরাইল যাও 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 উম্মে জামিল কাঁটা বিছিয়ে দেয় তুমি তোমার ডানাটা আমার রাসূলুল্লাহর কাঁটার পথের উপরে বিছিয়ে দাও যাও ফেরেশতা জিবরাইল উম্মে জামিল কাঁটা বিছিয়ে রেখেছে তুমি তোমার ডানাটা বিছিয়ে দাও ফেরেশতা জিবরাইল এসে ডানাটা বিছিয়ে দিয়ে রাসূলুল্লাহ পায়ে কাঁটা ফুটতো বলুন সকলে সুবহানাল্লাহ ও তো নবীকে কষ্ট দেওয়ার জন্য কাঁটাগুলো বিছিয়ে রাখে ও আমার ভাইয়েরা ও নওজোয়ান যুবকেরা আমার আপনার নবীকে আমার আল্লাহ পাক কেমন দয়াবান নবী করেছেন কেমন রাহমাতাল লিল আলামিন করে দুনিয়ায় পাঠিয়েছেন আমার আপনার নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ তিনি একদিন রাস্তা দিয়ে বার হয়েছেন রাস্তা দিয়ে বার হওয়ার সময় দেখতে পেলেন রাস্তায় কিন্তু আর কাঁটা পড়ে নেই রাস্তায় বারো প্রতিদিন কাঁটা পড়ে থাকে আজকে কাঁটা নেই কেন রাসূলুল্লাহ চিন্তায় পড়ে গেলেন কি ব্যাপার তাহলে কি হলো প্রতিদিন যাওয়ার সময় কাঁটা থাকে আর আজকে কাঁটা নেই কেন তাহলে উনি কি রোগগ্রস্ত হয়ে পড়েছে ওনার কি কোনো অসুখ হয়েছে এই সব চিন্তা করছে ও আমার ভাইয়েরা আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা ভাবনা করতে লাগলেন কি ব্যাপার আজকে কেন রাস্তায় কাঁটা নেই তাহলে মনে হয় তিনি অসুস্থ হয়ে পড়েছেন রোগগ্রস্ত হয়ে পড়েছেন এরা মনে করে আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ বড় চিন্তায় পড়ে গেলেন মনটা বড় ভারাক্রান্ত হয়ে গেল রাসূলুল্লাহ যেন মনে মনে কষ্ট পেতে লাগলেন ও আমার ভাইয়েরা আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ তিনি আর থাকতে পারলেন না তাই এবারে গুটি পায়ে ওই উম্মে জামিলের বাড়ির দিকে রওনা হয়েছেন উম্মে জামিল যে কিনা রাস্তায় কাঁটাগুলো ছড়িয়ে দিত ওই উম্মে জামিলের বাড়ির দিকে রওনা হয়েছেন উম্মে জামিলের বাড়িতে যে আমার আপনার নবী হাজির হয়ে গেল আমার আপনার নবী দেখতে পেলেন উম্মে জামিল বিছানায় ভীষণ সাপটা হয়ে পড়ে রয়েছে কি দেখছেন যে দেখছেন উম্মে জামিল মানে শয্যাশায়ী বিছানা সাপটা হয়ে পড়ে রয়েছে আমার আপনার নবী দো জাহানের বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে জামিলের সামনে যখন দাঁড়িয়েছে উম্মে জামিল অবাক হয়ে গিয়েছে কি ব্যাপার যাকে কষ্ট দেওয়ার জন্য যাকে যন্ত্রণা দেওয়ার জন্য আমি রাস্তায় কাঁটাগুলো বিছিয়ে দিয়ে রাখতাম আর সে আজকে আমার বাড়ি কি জন্য এলো আমার আপনার নবী দো জাহানের বাদশাহ হাবিবুল্লাহ মুখে দিয়ে সে তাকিয়ে রয়েছে আমার আপনার নবী দো জাহানের বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জিজ্ঞাসা করলেন কি ব্যাপার আপনি কেন এখানে এসেছেন আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ সেই সময় বলেছিলেন ও জামিল আমি প্রতিদিন রাস্তা দিয়ে যাওয়ার সময় কাঁটাগুলো বিছানো থাকতো আমি রাসূলুল্লাহ দেখতে পেতাম কিন্তু আজকে রাস্তা দিয়ে যখন বার হলাম দেখতে পেলাম রাস্তায় কাঁটা পড়ে নাই তাই আমি চিন্তা ভাবনা করলাম যে তাহলে নিশ্চয়ই তিনি অসুস্থ হয়ে গিয়েছে এই না মনে করে আমি রাসূলুল্লাহ চিন্তায় পড়ে গেলাম তিনি অসুস্থ হয়ে গিয়েছে হয়তো কোন রোগে পড়ে গিয়েছে ও
জামিল তুমি অসুস্থ হয়ে পড়ে রয়েছো, আমি রাসূলুল্লাহ আপনার সেবা করার জন্য আপনার বাড়িতে হাজির। আর একটু জোরে বলবো সুবহানাল্লাহ। কি আদর্শ! এরকম নবী পাবে যে নবীকে কষ্ট দেওয়ার জন্য, যে নবীকে কষ্ট দেওয়ার জন্য, যন্ত্রণা দেওয়ার জন্য কাঁটা বিছিয়ে দিয়েছে। আর আমার আপনার নবী দো জাহানের বাদশা তাকে সেবা করার জন্য তার বাড়িতে হাজির। আমাকে আপনাকে এইরকম চরিত্রবান হতে হবে। শত্রুদের সঙ্গে কিভাবে ব্যবহার করতে হয়, শত্রুদের সঙ্গে কেমন আচরণ করতে হয়, এখান থেকে ১৫০০ বছর আগে আমার আপনার নবী দো জাহানের বাদশা হাবিবুল্লাহ শিখিয়ে দিয়ে গেছেন। বলুন না সুবহানাল্লাহ। ও আমার ভাইয়ানেরা, আমার আপনার নবী আরো কেমন শিক্ষা দিয়েছেন। আমার আপনার নবী দো জাহানের বাদশা হাবিবুল্লাহকে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মক্কা বিজয় হয়েছে, রাসূলুল্লাহ অনেক সাহাবীদেরকে সঙ্গে করে নিয়ে মক্কা দিকে যখন পাড়ি দিয়েছেন, একটি বুড়ির ঘটনা। ওই বুড়িটা মক্কা থেকে অন্য জায়গায় চলে যাবে। সে কেন চলে যাবে? সে শুনেছে মুহাম্মদ বলে একজন আসছে, সে নাকি মানুষকে জোর করে ধর্মান্তরিত করায়। ওই বুড়িটা শুনেছে যে মুহাম্মদ নামে একজন আসছে, সুতরাং এখানে আর থাকা যাবে না। এখানে থাকলে সে আমাদের উপরে এসে অত্যাচার করবে, সে জোর করে কলেমা পড়াবে, জোর করে মুসলমান বানাবে, সুতরাং এখানে আর থাকা যাবে না। বুড়িটা অনেকটা পাতলা, তার বাড়িতে যা কিছু ছিল আসবাবপত্র সব কিছু গুছিয়ে গাছিয়ে নিয়ে বুড়িটা অপেক্ষা করছে। কেউ এসে যদি একটু কাঁধে একটু তুলে তুলে দেয়, একটু সহযোগিতা করে, বুড়িটা ওখান থেকে অন্য জায়গায় চলে যাবে, অন্য জায়গায় চলে যাবে। কারণ বুড়িটা বলছে এখানে যদি আমি থাকি তাহলে আমাদের বাপ দাদাদের সেই পূর্ণ ধর্ম মানে দেবদেবীর পূজা করা যা আমরা বহুদিন ধরে করে আসছি ওই আর করতে দেবে না। ওই জন্য বুড়িটা ওখানে আর থাকবে না। তার মাল সামান সব কিছু গুছিয়ে গাছিয়ে রেডি, এবারে তিনি বিদায় হবে। এখন কাঁধে তুলে দেওয়ার মতন কাউকে পাচ্ছেন না। হঠাৎ করে দেখলেন একজন রাস্তা দিয়ে যাচ্ছে। বুড়িটাকে ডাকলেন, একটু এসো, এগুলো তুলে দাও। তো তিনি তুলে না দিয়ে নিজের কাঁধে করে নিয়ে সেগুলো বইতে আরম্ভ করে দিয়ে বললেন, তুমি আমার পিছন পিছন এসো। বলুন সকলে সুবহানাল্লাহ। ও আমার মেয়েরা, ও নওজোয়ান যুবকেরা, তরুণেরা, আমার আপনার নবী কেমন আদর্শবান নবী, আমার আপনার নবীকে আমার আল্লাহ পাক কেমন নবী করেছেন শুনে রেখে দিন। ওই বুড়িটার ওই সমস্ত মাল সামান গুলো ওই মানুষটা কাঁধে করে নিয়ে যায়। বুড়িটা পিছন চলে যায়। অনেকটা দূর যাওয়ার পরেতে আবার পোটলা গুলো একটু রেখে দিলেন। বুড়িটা বললেন, বাবা কচি, আমার এই ভারী ভারী বোঝা গুলো তুমি মাথায় করে নিয়ে যাচ্ছ বাবা, তোমার নামটা কি একবার বলো না। তখন আল্লাহ নবী দো জাহানের বাদশা, আসলে ওই ব্যক্তিটাই ছিলেন আমার আপনার নবী। আমার আপনার নবী কোন নামটা বললেন না। ওই বুড়িটার সমস্ত মালগুলো নিয়ে আবার মাথায় করে নিয়ে তিনি চলতে লেগেছেন। আবার মাথায় করে নিয়ে যেতে যেতে আবার এক জায়গায় দাঁড়ালেন। বুড়িটা বললেন, বাবা কচি, তোমার নামটা কি একবার বলো না। আমার আপনার নবী নামটা প্রকাশ করলেন না। এমনি করে যেতে যেতে গন্তব্যস্থল পর্যন্ত পৌঁছে গেল। বুড়িটা এবার অনুনয় বিনয় করতে লাগলো, তোমার নামটা কি একটু বলো না। তোমার মতো এত ভালো ছেলে এখনো পর্যন্ত মক্কায় রয়েছে, আমি তোমার নামটা একটু শুনবো, তোমার নামটা একটু প্রচার করব, তোমার নামের প্রশংসা করব, মানুষের কাছে তোমার নামটার আমি প্রশংসা করব, তোমার নামটা কি একটু বলো না। আমার নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় বলেছিলেন, ও বুড়িমা,
আমার নামটা আমি বলতে চাইছিলাম না, কিন্তু আপনি যখন জোর করছেন, আপনি যখন পেরাপেরি করছেন, নামটা অন্য কিছু নয়। ও বুড়িমা, যে মুহাম্মাদের ভয়েতে আপনি বাড়ি থেকে অন্য জায়গায় পালিয়ে যাচ্ছেন, ও বুড়িমা, যে মুহাম্মাদের ভয়েতে আপনার ভিটে বাড়ি সব কিছু ছেড়ে আপনি অন্য জায়গায় রওনা দিয়েছেন, আমি অন্য কেউ নয়, আমি হলাম সেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। মহান সালেসা কি আদর্শ রেখে গেছে আমার আপনার নবী নূর জাহানের বাদশা। বুড়ি শুনে অবাক, যে যার ভয়তে আমি আমার ভিটে বাড়ি সব কিছু ফেলে রেখে দিয়ে চলে যাচ্ছিলাম, আজকে সেই মুহাম্মদ আমার সামনে এসে হাজির, আর এত সুন্দর আদর্শ, এত সুন্দর চরিত্রবান আমার আপনার নবী দু জাহানের বাদশা হাবিবুল্লাহ। এই মহান আদর্শ দেখে, এই মহান চরিত্র দেখে সেই বুড়ি মাটাই সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ কাছে ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। বলুন সকলে সুবহানাল্লাহ। এই সব আদর্শ দেখে আমার আপনার নবী, কিন্তু দুর্ভাগ্য আজকে আমি আপনি হয়ে গেছি রক্তচাটা। সবসময় মানুষের উপকার করা তো দূরের কথা, কিভাবে ক্ষতি করব, কিভাবে মানুষকে ক্ষতি করব, কিভাবে মানুষের উপরে জুলুম করব, কিভাবে মানুষের উপরে অত্যাচার করব, সত্যিকারের মানবতা বলতে আমাদের ভিতর থেকে আস্তে আস্তে দিন দিন উঠে যাচ্ছে। মনে রাখতে হবে, রাসূলুল্লাহর চরিত্রের সঙ্গে যদি আপনার চরিত্রটা না মেলে, তাহলে রাসূলুল্লাহ সুপারিশ, রাসূলুল্লাহ শাফাআত কিন্তু আপনি পাবেন না। একটু মুহাম্মদের সাথে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা रसूलुल्लाह की दिल में मोहब्बत लेके आया हो, जो दौलत लूट नहीं सकती वो दौलत लेके आया हो। मेरे उक़बा, मेरे उक़बा, मेरे दुनिया इबादत लेके आया हो, तरीक़त लेके आया हो। रसूलुल्लाह की दिल में मोहब्बत लेके आया हो। अल्लाहुम्मा सल्ली अला आले सय्यिदिना। तो जे কথা বলছি, আমার আপনার নবী দো জাহানের বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ এই সুন্নতকে আঁকড়ে ধরতে হবে, এই উত্তম আদর্শকে আঁকড়ে ধরতে হবে। আমার নবী আরো কেমন আচরণ করেছে, আমার নবী দো জাহানের বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ ঘরটা একদিন ঘেরাও করেছে। কারা ঘেরাও করেছে? কাফের, বেঈমান, মুশরিকের দলের। আমার নবীর ঘরটা ঘেরাও করেছে। কি জন্য ঘেরাও করেছে? আমার নবী দো জাহানের বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে শেষ করে দেবে। তারা হত্যা করবে, তারা রক্তাক্ত করবে, তারা খুন করবে। কেন করবে? আমার নবী দো জাহানের বাদশা হাবিবুল্লাহ কি অপরাধ রাসূলুল্লাহ করেছিলেন মক্কার কাফেরদের কাছে, কি অপরাধ রাসূলুল্লাহ করেছিলেন মক্কার সেই বেঈমান মুশরিকদের কাছে, যে যার কারণে রাসূলুল্লাহকে হত্যা করা হবে, মুহাম্মদকে রক্তাক্ত করা হবে। কি কারণটা ছিল? কারণটা অন্য কিছুই নয়, কারণটা ছিল আমার আপনার নবী দো জাহানের বাদশা তিনি কালেমার দাওয়াত দিয়েছেন, তিনি শান্তি প্রতিষ্ঠা
করতে চাইছেন, তিনি জুলুমের অত্যাচারকে দূর করে যেখানে তিনি শান্তি প্রতিষ্ঠা করতে চাইছেন, এই জন্যই নবী মুহাম্মদকে হত্যা করা হলো। রাসূলুল্লাহ ঘরের ভিতরে রয়েছে, রাসূলুল্লাহ ঘরের ভিতরে রয়েছে। এমন সময় ফেরেশতা জিবরাইল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ঘরের ভিতরে ঘুমাচ্ছেন, আপনাকে মার্ডার করার জন্য আপনার ঘরটা তো কাফেররা ঘেরাও করে ফেলেছে। আমার রাসূলুল্লাহ উঠলেন, উঠে দেখলেন সত্যি সত্যি কাফেররা রাসূলুল্লাহর ঘরটা ঘেরাও করে রেখেছে। কারুর হাতে বড় বড় ছুরি, কারুর হাতে বল্লম, এরকম বড় বড় মরণাস্ত্র জিনিস। আমার আপনার নবী দু জাহানের বাদশা হাবিবুল্লাহ বললেন, ও আল্লাহ পাকের মালায়েকা ফেরেশতা জিবরাইল, আমি রাসূলুল্লাহ আমাকে মার্ডার করার জন্য, আমি রাসূলুল্লাহ আমাকে হত্যা করার জন্য ওরা তো আমার ঘরটাকে ঘেরাও করে ফেলেছে, আমি রাসূলুল্লাহ এখন কি করব? ওই সময় আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিছুটা মাটি নিন, কিছুটা মাটি নিয়ে ওই মাটিতে কোরআন শরীফের কিছু আয়াত জিবরাইল ফেরেশতা বলে দিলেন। রাসূলুল্লাহ সেই আয়াতগুলো পড়ে ওই মাটিতে ফুঁক দিলেন। ফেরেশতা জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ওই মাটিগুলো নিয়ে আপনি একবার কাফেরদের দিকে ছড়িয়ে দিন। আমার আপনার নবী দু জাহানের বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মাটিগুলো নিয়ে কাফেরদের দিকে ছড়িয়ে দিল। সমস্ত কাফেরদের মুখে চোখে একেবারে ধুলোবালি ভর্তি হয়ে গিয়েছিল। রাসূলুল্লাহ নিয়েছেন তো অল্প মাটি, কিন্তু এরা করে ছড়িয়ে দিলেন। ওখানে যত কাফেররা ঘেরাও করে রেখেছিল সবার চোখে ধুলোবালি চলে গেল। সেই জন্য আমার আল্লাহ রাসূলুল্লাহকে বললেন, ওমা রমাইতা ইজ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই দিন আপনি যে ধুলোবালি ছুঁড়েছিলেন ওটা আপনার ছোড়া না, ওটা হলো আমি আল্লাহ আমারই ছোড়া। বলুন সকলে সুবহানাল্লাহ। আমার আপনার নবী দো জাহানের বাদশা হাবিবুল্লাহ তিনি ছুঁড়ে দিলেন, ওরা চোখ মুখ সব ডলাডলি করছে। এবারে আমার আপনার নবী ওখান থেকে বার হয়ে যায়, ওখান থেকে বার হয়ে তিনি মদিনার পথে রওনা হবেন। কিন্তু রাসূলুল্লাহ যে চাদরটা মুড়ি দিয়ে শুয়েছিলেন সেই চাদরটা এবারে হযরত আলীকে শুইয়ে দিয়ে হযরত আলীর উপরে সেই চাদরটা দিয়ে রাসূল বলছেন, এবারে তুমি এই চাদর মুড়ি দিয়ে এখানে তুমি শুয়ে থাকো, আমি এবারে এখান থেকে বিদায় হব। কে বলছেন? আমার আপনার নবী তো জাহানের বাদশা হাবিবুল্লাহ আলীকে শুইয়ে। আর হযরত আলীরও কত বড় সাহস, উনি আমার আপনাকে কেউ যদি মার্ডার করার জন্য ঘেরাও করে থাকে আর কোন রকমে সেখান থেকে যদি আমি চলে যাই, তাহলে আর একজনকে যাকে আমি শুইয়ে দিয়ে যাব তার মরার ভয় লাগে, মরার ভয় লাগাটাই স্বাভাবিক। কিন্তু হযরত আলীকে বললেন, হযরত আলী শুয়ে পড়লেন। আমার আপনার নবী তো জাহানের বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মক্কার মানুষদের অত্যাচারের কারণে নিজের জন্মভিটা, নিজের জন্মস্থান সেই সোনার মক্কা যেখানে কাবা বাইতুল্লাহ রয়েছে, সেই কাবা বাইতুল্লাহ ছেড়ে রাসূলুল্লাহ মদিনার দিকে রওনা হবেন। মক্কা থেকে বিদায় নিয়ে রাসূলুল্লাহকে চলে যেতে হবে। রাসূলুল্লাহর বুকটা যেন ফেটে গেছে। যেখানে কাবা বাইতুল্লাহ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ঘর যেখানে রয়েছে, সেই কাবা সোনার কাবা ছেড়ে আমি রাসূলুল্লাহ আমাকে বিদায় নিতে হবে। কষ্টে বুকটা ফেটে যাচ্ছে, কিন্তু তবু আল্লাহর হুকুম মদিনায় রাসূলুল্লাহকে চলে যেতে হবে। তাই রাসূলুল্লাহ হযরত আলীকে শুইয়ে দিলেন। ও আমার ভাইরা, ও নওজোয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, ও আমার মুরব্বিয়ানেরা,
ভাইরা কান্দি খাড়া করে শুনে রেখে দিন, আমার আপনার নবী দোজাখানের বাদশা হাবিবুল্লাহ তিনি মক্কা থেকে এবারে মদিনার দিকে চলে যাবেন, তিনি মক্কা থেকে বিদায় হয়ে চলে যাবেন। হযরত আলীকে শুইয়ে দিলেন, হযরত আলীকে শুইয়ে দিয়ে এবার রাসূলুল্লাহ চলে যাবেন। হযরত আলীকে লক্ষ্য করে বললেন, আলী আমি রাসূলুল্লাহ এখান থেকে বিদায় হয়ে চলে যাব, কিন্তু আমার ঘরের ভিতরে যে সোনাগুলো রয়েছে, আমার ঘরের ভিতরে যে সোনা দানাগুলো রয়েছে, যে দিরহামগুলো রয়েছে, ওইগুলো অন্য কারো নয়, ওইগুলো হলো আমি রাসূলুল্লাহ আমাকে যারা মার্ডার করতে এসেছে, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আমাকে যারা হত্যা করতে এসেছে, ওদেরই সোনা দানা, ওদেরই টাকা পয়সা, আমি রাসূলুল্লাহ এখান থেকে চলে যাব। আলী আমি রাসূলুল্লাহ তোমাকে বলে গেলাম, ওদের সোনা গয়নাগুলো সঠিক ভাবে দিয়ে তারপরে তুমি এখান থেকে বিদায় হয়ে মদিনা দিকে রওনা হয়ে যাবে। রাসূলুল্লাহকে যারা হত্যা করতে এসেছে, ওরাই এক সময় আমার আপনার নবী দোজাহানের বাদশা হাবিবুল্লাহকে একটি উপাধি দিয়েছিল, যে উপাধিটার নাম হলো আল আমিন। উপাধিটার নাম হলো আল আমিন। তো এই আল আমিন উপাধি রাসূলুল্লাহকে দিয়েছিল, সেইজন্য মক্কার কাফের বেঈমান মুশরিক সকলে রাসূলুল্লাহকে খুব বিশ্বাস করতেন, খুব বিশ্বাস করতেন। সেইজন্য রাসূলুল্লাহর কাছে তাদের সোনা গয়না, তাদের টাকা পয়সা আমানত রেখেছিল, আমানত রেখেছিল, যে বাড়িতে রাখলে চোর ডাকাত এসে নিয়ে পালাবে, ক্ষয়ক্ষতি হয়ে যাবে ইত্যাদি ইত্যাদি অনেক চিন্তা ভাবনা করে তারা দেখলো যে না, মুহাম্মাদের কাছে যদি আমাদের গয়না, আমাদের সোনা দানা, আমাদের টাকা পয়সা গুলো যদি আমরা রেখে দিই, তাহলে একটা সোনা দানা, একটা টাকাও এদিক ওদিক হবে না।